আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 পেজ নাম্বার হচ্ছে 73 ইতিহাসের প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। বিভাগ ক, একের দাগের একেরটা। ভারতের স্থানীয় ইতিহাসের প্রথম নিদর্শন হলো রাজতরঙ্গিনী। অপশান নাম্বার ক। একের দাগের দুইটা প্রথম চলচ্চিত্রের সূচনা হয়, এটা হবে প্যারিসে। অপশান নাম্বার গ। নেক্সট প্রশ্ন, একের দাগের 3 লালন ফকিরের গান প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়, সঠিক উত্তর অপশান নাম্বার ঘ। এটা হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা। চারেরটা হচ্ছে বিধবা বিবাহ আইন পাস করেন, এটা হবে অপশান নাম্বার খ, লর্ড ক্যানিং। একের দাগের 5 রামকৃষ্ণ মিশন স্থাপিত হয়, অপশান নাম্বার গ 1897 খ্রিস্টাব্দে। একের দাগের 6 বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হলো চুয়ার বিদ্রোহ, অপশান নাম্বার ক। একের দাগের 7 নুরুল উদ্দিন যে বিদ্রোহী নেতা ছিলেন, রংপুর বিদ্রোহ। একের দাগের 8 মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বীর সাভারকর। একের দাগের 9 হিন্দু মেলার উপহার কবিতাটি কার লেখা, রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান নাম্বার খ। একের দাগের 10 গোরা উপন্যাসটি গ্রন্থাগারে প্রকাশিত হয় 1910 খ্রিস্টাব্দে, অপশান নাম্বার গ। একের দাগের 11 প্রথম সচিত্র বাংলা বই ছিল অন্নদামঙ্গল, অপশান নাম্বার খ। একের দাগের 10 বিটিআই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বর্তমানে যে নামে পরিচিত যাদবপুর বিশ্ববিদ্যালয়, অপশান নাম্বার গ। একের দাগের 13 মোপলা বিদ্রোহ হয়েছিল, অপশান নাম্বার খ 1921 খ্রিস্টাব্দে। একের দাগের 14 এআইটিইউসি এর প্রথম সম্পাদক ছিলেন দেওয়ান চমনলাল, অপশান নাম্বার ক। একের দাগের 15 প্রথম শ্রমজীবী পত্রিকার ভারত শ্রমজীবী পত্রিকার সম্পাদক ছিলেন, এটা হবে শশীপদ বন্দ্যোপাধ্যায়। একের দাগের 16 ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন সরোজিনী নাইডু, অপশান নাম্বার গ। একের দাগের 17 অনুশীলন পত্রিকার অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন কে, প্রমথনাথ মিত্র। একের দাগের 18 বাংলায় মতুয়া ধর্মের প্রবর্তক ছিলেন হরিচাঁদ ঠাকুর, অপশান নাম্বার ক। একের দাগের 19 জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় 1948 খ্রিস্টাব্দে, অপশান নাম্বার খ। এরপর হচ্ছে একের দাগের 20 এর ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেন কে, খুশবন্ত সিং, অপশান নাম্বার গ। এর দুয়ের দাগের বিভাগ খ, দুয়ের দাগের একেরটা এক কথায় উত্তর দাও। একের একেরটা বলছে যে ভারতের নিম্নবর্গ ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়, রণজিৎ গুহকে বলা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের দুয়েরটা ভারতের কোন শহরকে সংস্কৃতি শহর বলা হয়, কলকাতাকে। তিনেরটা বলছে হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়, 1817 সালে। বলছে ধরতি আবার নামে কে পরিচিত ছিলেন, এটা হবে বিরসা মুন্ডা। এরপর হচ্ছে দেখো ঠিক ভুল। একেরটা টুনটুনি বইটির লেখক হলেন সুকুমার রায়, এটা মিথ্যা হবে, এটা ভুল হবে। উত্তরটা হবে এটা হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নেক্সট প্রশ্ন বলছে মহারানীর ঘোষণাপত্র জারি হয় 1859 খ্রিস্টাব্দে, এটাও ভুল। এটা হবে 1858 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে পরেরটা, এটা রয়েছে পরেরটা তিনেরটা বারদৌলি সত্যাগ্রহ বারদৌলি মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন, এটা সত্য হবে। আর পরেরটা বলতে দেখো চারেরটা ডক্টর আম্বেদকর দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন, এটা মিথ্যা হবে, এটা আম্বেদকর হবে না, গান্ধীজি হবে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। এখানে দেখা রয়েছে রামমোহন রায়, এটা 3 হবে। অ্যাংলো হিন্দু স্কুল অবনীন্দ্রনাথ ঠাকুর, এটা 4 হবে। ভারত মাতা চিত্র উর্মিলা দেবী, এটা 1 হবে। নারী কর্ম মন্দির আর হেমচন্দ্র ঘোষ, এটা 2 হবে, অর্থাৎ বেঙ্গল ভলেন্টিয়ার্স। এরপর হচ্ছে তোমাদের উপবিভাগ 2.5 বিবৃতি ব্যাখ্যা একেরটা কালীপ্রসন্ন সিংহ হুতুম পেতেন নকশা নামে রচনা করেন, ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর হবে। তৎকালীন সমাজে ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের অসারতা ও বাবু কালচারের সমালোচনা করে। এরপর হচ্ছে পরেরটা বিবৃতি নীল বিদ্রোহ অন্য বিদ্রোহ থেকে স্বতন্ত্র ছিল, ব্যাখ্যা নাম্বার 2 সঠিক উত্তর হবে। এই বিদ্রোহে জমিদার শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় ও খ্রিস্টান মিশনারি চাষিদের সমর্থন করেছিল। এরপর হচ্ছে দেখো তিনেরটা বিবৃতি কি বলছে, শান্তিনিকেতন রবীন্দ্রনাথ মুক্ত প্রকৃতি গাছের নিচে পড়াশোনা করার কথা বলেছেন, ব্যাখ্যা নাম্বার 1 সঠিক উত্তর হবে। রবীন্দ্রনাথ প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন। এরপর হচ্ছে দেখো চারেরটা বলছে বঙ্গভঙ্গ বিরোধী
বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী ব্যাপকভাবে যোগদান করেন। ব্যাখ্যা নাম্বার 2 সঠিক উত্তর হবে কৃষকদের দুরবস্থার প্রতিকারে কোনো সুনির্দিষ্ট কৃষি ভিত্তিক কর্মসূচি আন্দোলন ছিল না।